আপনাকে কেন মনে রাখবো না হে আল্লাহর প্রিয় বান্দা। মহান সুফি সাধক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আপনি তো ইসলামের এমন এক ব্যক্তি ছিলেন, আপনার জীবনে আল্লাহর রহমতের নিদর্শনটা এতটাই স্পষ্ট ছিল যে আপনি শিশুকাল থেকেই অলৌকিক ঘটনার গল্প নয়, বরং মানবতার সেবা, আত্মসন্ধির এক চিরন্তন দৃষ্টান্ত দেখিয়েছেন। আপনার জীবনধারা আলোকবর্তিকার মতো আমাদেরকে এখনো পথ দেখায়, আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস যোগায়। সত্যনিষ্ঠা, ধৈর্য, বিশ্বাস, সাহস ও নৈতিকতার এক নতুন অধ্যায়ে নিয়ে যায়। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি নবজাতক শিশুকাল থেকেই আল্লাহর ইচ্ছায় নানা অলৌকিক শক্তির অধিকারী হন। শিশু অবস্থায় রমজানের রোজা পালন। আপনার মা লক্ষ্য করেন যে রমজানের চাঁদ ওঠার পর দিন থেকে আপনি কখনো দিনের বেলায় দুধ পান করতেন না। মাগরিবের আজান কানে আসার পর আপনি দুধের জন্য কান্নাকাটি করতেন। এটি আল্লাহর বিশেষ রহমতের একটি নিদর্শন ছিল না? এছাড়াও আরেকটি অলৌকিক ঘটনা যা পুরা বাগদাদের মুসলিমবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল। যখন আপনার মা আপনাকে আল্লাহর ইচ্ছায় মক্তবে আরবি শিখাতে পাঠান। মক্তবে অন্য বাচ্চাদের সাথে আপনিও বসলেন। আপনাকে হুজুর ইশারায় ডাক দিল, তার সাথে সাথে বলতে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। যেন এই তিনটা বাক্য আপনি সহজেই মুখস্থ করতে পারেন, এই জন্য আপনাকে তার সাথে সাথে বলতে বলল। কিন্তু আপনি কি করলেন? আপনি এর বিপরীতটা করলেন। আপনি তাকে শুনিয়ে দিলেন সূরা ফাতিহা। এটাই শেষ নয়, সূরা বাকারাতেও টান দিলেন। আলিফ লাম মিম। হুজুর আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এত ছোট বাচ্চা কিভাবে কুরআন মুখস্থ করল? তিনি জানতই না যে যখন আপনি মায়ের পেটে ছিলেন তখন আপনার মা সার্বক্ষণিক সূরা পড়তেন। আপনার মায়ের পেটের ভিতর থেকেই আল্লাহর বিশেষ রহমতে কুরআনের তেলাওয়াতগুলো আপনি শুনতে পেতেন। যখন আপনাকে দুধ খাইয়ে ঘুম পাড়ানো হতো তখন আপনার মা কুরআনের সুন্দর সুন্দর সূরাগুলো আপনাকে শোনাতো, আপনি আয়ত্ত করতেন। আপনি হুজুরকে বললেন, এসব আমার মায়ের কাছ থেকে শিখেছি। তখন হুজুর নিশ্চিত হয়ে গেল যে আপনি সাধারণ কোনো বাচ্চা না। শৈশবে বাগদাদে যাওয়ার সময় একটা কাফেলায় যাত্রা করলেন। প্রতিমধ্যে ডাকাতরা কাফেলাটি আক্রমণ করে। ডাকাতরা আপনার কাছ থেকে জানতে চায় যে আপনার কাছে কি আছে। সত্যবাদিতার আদর্শে অটল থেকে আপনি জানান যে আপনার কাছে 40 দিনার আছে। ডাকাতরা অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করল যে তুমি সত্য কথা কেন বললে? তখন আপনি বললেন, এটা আমার মায়ের উপদেশ ছিল। এই ঘটনায় ডাকাতরা তওবা করে সৎ পথে ফিরে আসলেন।